অন্যদিকে যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, একটি বড় খবর এই মুহূর্তের, এক জঙ্গি নিহত হয়েছে। সেনা জঙ্গির গুলি লড়াইয়ে বান্দিপোড়ায় এক জঙ্গি নিহত হয়েছে, সেই খবরের দিকে আমরা অবশ্যই আসবো। আবার আলতাফ নামে যে একেবারে উঁচু জায়গার যে একজন শীর্ষস্থানীয় একজন জঙ্গি যে নিহত হয়েছে সেনার লড়াইয়ে, সেখানেই কিন্তু আমরা চোখ রাখবো। যেমনটা জানতে পারছি আমরা সকাল থেকে রীতিমতো কাশ্মীরের বান্দিপোড়ায় সেনা এবং জঙ্গির গুলির লড়াই চলছিল, এবং সেই গুলির লড়াইয়ে কিন্তু দুজন নিরাপত্তা কর্মী তারাও আহত হয়েছেন, এবং কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গির বাড়িতে বিস্ফোরণ, লস্করে তৈবার আর এক জঙ্গির বাড়িতেও বিস্ফোরণ হয়েছে, এমনটাও কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আমরা আবারও কথা বলবো, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, যেমনটা তুমি জানাচ্ছিলে, বান্দিপোড়ায় সকাল থেকে উত্তেজনা, সেনা জঙ্গির গুলি লড়াই, ইতিমধ্যেই নিহত একজন শীর্ষস্থানীয় জঙ্গি। হ্যাঁ, সেটা হচ্ছে বান্দিপুরায় সকাল থেকে গুলির লড়াই চলছে। সেটা হচ্ছে এটা সার্চ অপারেশন, কিন্তু এটা মনে রাখতে হবে। পহেলগাঁওতে যে টেরর অ্যাটাক হয়েছিল, 26 জন পর্যটক মারা গেছে, 25 পর্যটক একজন স্থানীয়, 26 বলা যেতে পারে। তো তাদের যারা মেরেছিল তারা পালিয়েছে, তাদের ধরতে সার্চ অপারেশন। তখন বান্দিপোড়ায় সেনা জঙ্গি গুলির লড়াই হয়। প্রথমত জঙ্গিদের গুলিতে 2 জন সেনা জওয়ান আহত হয়েছিল, কিন্তু তারপরে সেনাবাহিনী বিপুল প্রত্যাঘাত করে, এবং এখন যেটা জানা যাচ্ছে আলতাফ লাল্লি, লস্করের খুব শীর্ষস্থানীয় কমান্ডার লস্কর ই তৈবা, তিনি মারা গেছে বা নিহত হয়েছে। এটা বলছি যে এটা কিন্তু কনফার্ম রিপোর্ট। আলতাফ লাল্লি টপ এলইডি কমান্ডার সেনার গুলিতে নিহত বান্দিপোরার কিন্নার এলাকায়। এইটুকু হচ্ছে খবর। এই মুহূর্তে কিন্তু গুলির লড়াই চলছে। জায়গাটা হচ্ছে বান্দিপোরা একটা জেলা ডিস্ট্রিক্ট, তার খুলনার বাজিপোরা যে এলাকা সেই জোনটায় হয়েছে। এটাও কিন্তু সীমান্ত। শুভেন্দু, বেশ বেশ, ধন্যবাদ বাসব। আমরা অবশ্যই আবারও ফিরে আসবো এই খবর নিয়ে। আপাতত ধন্যবাদ তোমায়। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়, ইতিমধ্যে সকাল থেকে চলছে, জারি রয়েছে সেনা জঙ্গির গুলি লড়াই, বান্দিপোড়ায় জারি রয়েছে, এবং আলতাফ লাল্লি একজন লস্করে তৈবার একজন শীর্ষস্থানীয় কমান্ডার, তিনি কিন্তু ইতিমধ্যেই নিহত হয়েছেন। ভারতীয় সেনার গুলিতে কিন্তু তিনি ইতিমধ্যেই নিহত হয়েছেন। বান্দিপোড়ায় সেনা জঙ্গির গুলি লড়াই, বান্দিপোড়ায় সেনা জঙ্গির গুলির লড়াই খতম। লস্করে তৈবার শীর্ষ কমান্ডার প্রথম আলতাফ লাল্লি। সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বান্দিপোড়ায়, কাশ্মীরের বান্দিপোড়ায় সেনা এবং জঙ্গির গুলির লড়াই চলছে। সেই গুলির লড়াইতে ইতিমধ্যেই 2 জন নিরাপত্তা কর্মীর আহত হওয়ার খবর আমরা সামনে এসেছিল। 2 জওয়ান তারা জখম হয়েছিলেন। অন্যদিকে বর্তমানে যে বড় খবর আমাদের সামনে আসছে, লস্করে তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লি, সে কিন্তু সেনার গুলিতে মারা গিয়েছে। সে আলতাফ লাল্লি কিন্তু নিহত হয়েছে সেনার গুলিতে। অন্যদিকে এই পরিস্থিতিতেই কি চূড়ান্ত প্রত্যাঘাতের প্রস্তুতি করছে ভারত, এই প্রশ্ন উঠছে। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিল 3 বাহিনীর প্রধানও, এবং বৈঠকের পর এদিন কাশ্মীর যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান, বৈশরণে যাবেন বাহিনীর প্রধান, এমনটাই কিন্তু খবর আসছে সামনে। রীতিমতো প্রস্তুতি তুঙ্গে রয়েছে, একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত, একের পর এক কূটনৈতিক পদক্ষেপ, বড় বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। তার মধ্যেই গতকাল আমরা দেখেছি 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক ছিল, এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বিদেশমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। 3 বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। অন্যদিকে আজ সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু যাচ্ছেন কাশ্মীরের, এবং কাশ্মীরে এই যে পেহেলগাঁওয়ের আক্রান্ত এলাকা, জঙ্গি হানা হয়েছিল যে এলাকায়, অর্থাৎ বৈশরণ ভ্যালি, সেই বৈশরণ ভ্যালিতেও কিন্তু সেনাবাহিনীর প্রধান যেতে পারেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে।